নমস্কার, সবাই কেমন আছেন? আমার নতুন একটি ভিডিওতে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। এখন সকাল 5:30 বাজে, আজকে শুক্রবার, আর চলে এসেছি কিন্তু চা করতে। আর বাবুন আর মাম্মামের প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কাশছে, কফ উঠছে, সেই জন্য আজকের চায়ে কিন্তু আদা অ্যাড করা হয়েছে। সকাল সকাল চাটা বসিয়ে দিয়েছি, বাবুনও অফিস যাবে। আর মেয়ের আজকে কিছু সারপ্রাইজ টেস্ট আছে স্কুলে, জানি না কি টেস্ট। যেহেতু সারপ্রাইজ টেস্ট, তাই সব কটা সাবজেক্টই ওকে ভালো করে ফার্স্ট টার্মটা রেডি করে দিতে হয়েছে, কারণ কিছুও ধরতে পারে ফার্স্ট টার্মের কোনো চ্যাপ্টার থেকে। তো যাই হোক, এখানে চা কিন্তু আমার করা হয়ে গেছে। চাটা এবার ছেঁকে নিয়ে তারপর চলে যাব মেয়ের টিফিনটা গোছাতে। টিফিনে আজকে তেমন কিছুই না, একটু বিস্কিট দেবো, যেহেতু টেস্ট আছে। আজকে টিফিন ব্রেকটা ওদের জাস্ট 10 মিনিটের হবে। আর চাও ছাকা হয়ে গেল, বাবুনও ফ্রেশ হয়ে চলে এসছে। অ্যাকচুয়ালি বাবুন সকালে স্নানটা করে নেয়, একদম ঘুম থেকে উঠে বাথরুমে যাই, ফ্রেশ হয়ে চান করে বেরায়। আর আমারও ঠান্ডা লেগেছে হালকা হালকা, নাক কিন্তু টানছি আমি অলরেডি। চলে এসেছি টিফিন রেডি করতে। আজকে টিফিনে জাস্ট একটা বারবান দেবো। আর আমার মেয়ের কিন্তু বারবান ভীষণ পছন্দের একটা বিস্কিট। ও ক্রিম বিস্কিটের মধ্যে ওরিও আর বারবান এই দুটো খেতেই পছন্দ করে। অ্যাকচুয়ালি ও আমার মতোই অনেকটা, চকলেট ফ্লেভারের বিস্কিট বা কেক খেতে ও ভীষণ পছন্দ করে। এখানে টিফিনটা গুছিয়ে নিচ্ছি, তারপর তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে যাব ওকে স্কুলে দিতে। আর বাইরে অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, যে জিনিসটা আমার একদম পছন্দ হয় না। স্কুল অফিস যাওয়ার টাইমে যদি বৃষ্টি হয় তখন খুব রাগ হয়, ঠিক করে জামা কাপড় পরে বেরোনো যায় না। হয়ে গেছি রেডি, মেয়েকে গায়ে চাপিয়ে দিয়েছি রেনকোটটা, আর আজকে একটা ঝুঁটি বেঁধে দিয়েছি। দেখুন তো কীরকম লাগছে। সামনের চুলগুলো বড্ড বড় হয়ে গেছে, আর চুলটা কাটবো না। পরের বছর জানুয়ারি ফেব্রুয়ারির দিকে না আমার ছোটো বোনের বিয়ে, মেয়ে তো সুন্দর সুন্দর ঘাগরা ড্রেস পরবে, তার সাথে চুলগুলো যদি এরকম থাকে ভালো দেখতে লাগে না। তাই ভাবছি এবার থেকে একটু চুলটা বড় করব। অতিরিক্ত গরমের সময়টা চুলটা কেটে দিয়েছিলাম। চলুন, চলে এসেছি, টোটোও পেয়ে গেছি সঙ্গে সঙ্গে। এবার টোটোতে উঠে চলে যাব স্কুলে। আর আজকে অনেক দেরি হয়ে গেছে, অলরেডি 7:22 বাজে। চলে এসেছি স্কুল, এটা ওদের স্কুল। আর এখানে সব মায়েরা মিলে গল্প করছি। আর জানেন তো, আজকাল না একটা নতুন জিনিস হয়েছে আমাদের, আমরা সব মায়েরা মিলে স্কুলের সামনে একটা চায়ের দোকান আছে, সেখানে চা খেতে যাই। আর এই যে এখানে পারমিতা, এই যে রেড কালারের টি শার্ট, এটা পারমিতা, ও কিছু একটা বলছিল। আর ওদিকে অঙ্কিতা, আর ওর নাম হচ্ছে ভুলে যাচ্ছে ওর নামটা, তন্দ্রা। ওরা দুজন মিলে হাঁ করে ওর কথাগুলো গিলছিল। আর এটা হচ্ছে সৃজানা, আমাদের বুনু, সবচাইতে ছোট। যাই হোক, আমরা এখানে চা টা খাবো এখন, খেয়ে তারপর টুক করে টোটো ধরে চলে আসলাম বাড়ি এসে ঝড়ের বেগে কাজ করতে হবে। বাচ্চা খুব দুরান্ত হলে না, বাচ্চার অ্যাবসেন্সে তখন সব কাজ মিটিয়ে নিতে হয়। যাই হোক, বাড়ি এসে আমি ক্যামেরাটা বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি চেঞ্জ করে তরকারি কেটে মাছের ঝোল বসিয়ে দিয়েছি। মাছটা ভাজা, আমি না ক্যামেরাটা অন করতে একদম ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, এখানে আলু, পটল আর টমেটোটা একটু সটে করে নিচ্ছি, নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তেলাপিয়া মাছের একটা ঝোল করে নেব। আর ওদিকের গ্যাসে ভাত বসিয়ে দিচ্ছি, মেয়ে স্কুল থেকে এসে স্নান করে ভাত খাবে। আর মাছের ঝোলটা হতে হতে আমি একটুখানি ঘরের কাজগুলো করে নেব, অবশ্যই সাথে আপনাদের নিয়ে যাব। বাচ্চা বাড়িতে থাকলে একটু কিন্তু সব কিছু এলোমেলো হয়েই থাকে, সেটা সবার হয়, আমারও হয়। আমিও খুব যে মেনটেন করে রাখতে পারি সব সময় সব কিছু, তা কিন্তু নয়। এই নিয়ে বাবুনের সাথেও মাঝে মধ্যে একটু মতবিরোধ হয়। ও চাই ওর বাড়ি ঘর বউ বাচ্চা সব সময় টিপটপ থাকবে, কিন্তু সব সময় তো সব কিছু হয় না, তাই না? একটু এদিক ওদিক তো হবেই। যাই হোক, এখানে মাছটা আজকে কালো জিরে ফোড়ন দিয়ে মশলা দিইনি, জাস্ট একটু টমেটো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর নুন এই দিয়ে করেছি। আর যেহেতু লঙ্কা টঙ্কা দিইনি, মেয়ে খাবে, মেয়ের জন্যই, মেয়ের দুবেলার মাছের ঝোল একবারে করে রাখি আমি। হয়ে এসছে, এবার জল দিয়ে দেবো, দিয়ে মাছটা
দিয়ে চলে যাব অন্য কাজে। আজকে টেবিলটা এমন অবস্থা হয়ে আছে, টেবিলটা নিজেরই দেখলে না কেমন লাগছে, টেবিলটা ছড়ানো ছেটানো। ব্যাস হয়ে গেছে, ওখানে সবজিগুলো সব ভাজা। এবার জল দিয়ে দেবো, দিয়ে তারপরে আসলে মেয়ে না খুব বেশি তেল মশলা বা চিকেন এগুলো না খেতে চায় না, ও মাছ আর ডিমটাতেই বেশি প্রেফার করে। ভাত বলো রুটি বলুন যাই বলুন না কেন, ও মাছ আর ডিম এই দুটোই ঠিক আছে, বা মাঝে মধ্যে একটু পনির, তাও পনিরটা কাঁচা পনির যদি ঝোল করে দিই তবেই খাবে, নাহলে কোনো যে কষা বা কোনো মশলাপাতি সেগুলো কিচ্ছুও খেতে পছন্দই করে না। হয়ে গেছে মাছের ঝোল করা, এবার তাড়াতাড়ি করে করতে হবে। আজকে যেহেতু শুক্রবার আর টেস্ট আছে, ওর তাড়াতাড়ি ছুটি হবে। অন্য দিন 10টায় ছুটি হয়, আজকে 9:30টায় ছুটি হয়ে যাবে। আর চা খেতে গিয়ে একটু গল্প গুজব করতে গিয়ে না একটু দেরিও হয়ে গিয়েছিল আজকে। আসলে 4জন মানুষ এক জায়গায় থাকলে যা হয়, একটু গল্প, সংসারের গল্প, বরের গল্প, বাড়ির বাকি গল্প। তারপর আরেকটা জিনিস কি জানেন তো, এই দেখুন কি অবস্থা, এই পুরো টেবিলটাকে এখন পরিষ্কার করে গোছাবো। কালকে রাতে জামা কাপড় সব ওয়াশিং মেশিনের উপরে রয়েছে, সেগুলোকে মেশিনে ঢোকাতে হবে। মানে আমার এত ঠান্ডা লেগেছে, আমার কথা বলতেও কষ্ট হচ্ছে। আমি জানি না এর পরের ভিডিওগুলোতে আমি ভয়েস ওভার করতে পারবো কি না। তো সেখানে গল্প করতে করতে একটু দেরিও হয়ে গিয়েছে। আর আমাদের যে গ্রুপটা, তন্দ্রা, অঙ্কিতা, সৃজনা, পারমিতা আর আমি, আমাদের 5 জনেরই ইউটিউব চ্যানেল আছে। তো আমরা সেখানে বসে আমাদের কন্টেন্টের ব্যাপারে কথা বলি, কার কি ভিডিও আছে, কে কীরকম ভিডিও করছে, কে কী টপিকে ভিডিও বানাচ্ছে, কার আগামীতে কি প্ল্যান আছে, কে কোথায় কিভাবে কোন ফোনে ভিডিও করছে, কীরকম এডিট করছে, কোন সফটওয়্যার থেকে এডিট করছে বা কোন অ্যাপ থেকে এডিট করছে, এই সমস্ত কিছু মানে আমাদের এই একটা টপিক নিয়েই আমাদের সবসময় আলোচনা হয়। কার কত সাবস্ক্রাইবার হলো, কার কত সাবস্ক্রাইবার বাড়লো, কত কমলো, কার ভিউজ কেমন হচ্ছে, এরকম আমাদের এই রকম নিয়েই গল্প। অনেকে ভাবে 4টে মেয়ে এক জায়গায় হলেই বোধহয় সংসারের পিএনপিসি করে, একদমই কিন্তু এটা ভুল কথা, জানেন তো। সব সময় যে পিএনপিসি হয় তাও কিন্তু না। ঠিক যেরকম সব সময় 4টে পুরুষ মানুষ এক জায়গায় দাঁড়ালে মেয়েদেরকে নিয়ে কথা বলে, এটা যেমন সত্যি নয়, ঠিক সেরকমই কিন্তু মেয়েরাও এক জায়গায় হলে যে সবসময় সংসারের পিএনপিসি করে সেটাও কিন্তু সত্যি নয়। যাই হোক, কথা বলতে বলতে এখানে কিন্তু আমার কাজ হয়ে গেছে, টেবিলও গোছানো হয়ে গেছে, যত কাপ প্লেট ছিল সেগুলোও ধুয়ে নিলাম। মেয়ের টিফিন বক্সটা, যেটা আর একটা টিফিন বক্স সেটাও ধুয়ে নিলাম। একই রকম 2টো টিফিন বক্স অল্টার করতে থাকি, একটা একদিন দিই, পরেরটা আরেকদিন বের করে ধুয়ে দিই, এরকমভাবে। ব্যাস, এখানে আমার কিছু গাছ আছে, জানেনই তো আমার সারা বাড়ি জুড়ে গাছ। চলুন, মাছের ঝোলটা প্রায় ফুটে গেছে, একটু নাড়াচাড়া দিয়ে দিই, এটা হয়ে গেছে রান্না, এবার বন্ধ করে দেবো মাছের ঝোলটা। আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা ফেলে দিয়েছিলাম, জাস্ট একটুখানি একটা ঘ্রাণ হবে সেই কারণে। মাছের ঝোল হয়ে গেছে, প্রায় রান্না কমপ্লিট, আমার কাজও কমপ্লিট। আমি এবার একটুখানি জলের বোতল কটা বাকি আছে, বোতল কটা ভরে ফ্রিজে ভরবো, ভরে একটু ছাদে যাব। আপনারা খুব ভালো করেই জানেন যে সারাদিনে একবার অন্তত ছাদে না গেলে আমার মন ভরে না। সব বোতল কটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম, আর তাড়াতাড়ি করে কাজ করতে করতে না একটু হাঁপিয়েও গিয়েছি, সেই কারণের জন্য একটু ঠান্ডা জল মিশিয়ে খেয়েও নিলাম। আর অতিরিক্ত ঠান্ডা লেগেছে, তো এইটা হচ্ছে মেন কারণ আমার ঠান্ডা লাগার, ঠান্ডা জল। তারপর চলে আসলাম ছাদে, দেখুন তো কীরকম লাগছে, ছাদটা খুব সুন্দর করে আমি পরিষ্কার করে গুছিয়ে রেখেছি পুরো এটা। আর আমার পুরো বাড়িটা না একটা গোটা ফ্ল্যাটে মানে ভরে গেছে, চতুর্দিকে ফ্ল্যাট, শুধু আমার বাড়িটাই বাড়ি, একটুও হাওয়া বাতাস খেলে না। এই একটা ছাদ বন্ধ করলাম, এবার আর একটা ছাদ, আমার দুভাগে ছাদটা। তো যাই হোক, এটা ছিল সকালের একটা ছোট্ট ব্লগ। কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যদি মনে হয় আমার চ্যানেলটি ভালো লাগছে তাহলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে নেবেন।
ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান। আজ এই অবধি, আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। টাটা।